বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে কথা বলতেছি, তাদের অধিকারের উদ্দেশ্যে। যে আসলে মূলত উদ্দেশ্য সেটাই যে আমাদের যে নাগরিকদের অধিকার, এই অধিকারের জন্য আমরা রাস্তায় কেন যাতায়াত করব, রাস্তায় কেন হরতাল, মিছিল, মিটিং এগুলি করব। যে আসে, যে ক্ষমতায় বসে সেই আমাদেরকে নিয়ে লবিং করে, আমাদের অধিকার কেড়ে খায়, আমাদের অধিকার, আমাদের ট্যাক্স ভ্যাট নিয়ে, অথচ তাদের স্বার্থ আদায় করে আমাদের ট্যাক্স ভ্যাটে আমাদের যে অধিকারটা বন্টন হয় সেটার মধ্যে আবার টাকার বিনিময়ে আমাদেরকে লবিং করে দেওয়া হয়। এবং প্রকৃত পক্ষে আমাদের যে প্রাপ্যগুলি, শিক্ষা, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, 6টা দাবির একটা দাবি আমরা দারিদ্র মানুষের প্রকৃত পক্ষে পাই না, পায় আমলাদের মধ্যে বন্টন করে টাকার বিনিময়। যাই হোক, এটা আসলে মূলত কারো উদ্দেশ্য করে বলতেছি না, এটা বলতেছি বাংলাদেশের যে রাজনীতিকবিদরা বিভিন্ন ধরনের আন্দোলন করে অধিকারের জন্য, ওরা শুধু ওদের অধিকারের জন্য করতেছে, কিন্তু স্মারক দিচ্ছে, স্মারক মঞ্জুর হচ্ছে, অধিকারটা যার কাছে বন্টন হয়। এই মেইন দাবিটা হলো এই দেশের দারিদ্র সংস্থার, কারণ তাদের ট্যাক্স ভেটে সেই অধিকারটা বন্টন হয়। তো অধিকারটা দেওয়া হয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং থানার ইউএনও স্যারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায়। কিন্তু আমরা দারিদ্র মানুষের যে অধিকারটা হয় সেই অধিকারটা আমরা দারিদ্ররা আসলে মূলত তাদের কাছে যাই না, যারা আমাদেরকে বন্টন করে দেবে। জেলা প্রশাসক ইউএনও স্যারের কাছে গেলে আমরা আমাদের অধিকারটা পাই। কিন্তু আমাদের মানুষগুলো এত বোকার শহরে বাস করে, নাচে পল্টন মুড়ে, নিজের উপজেলা থয়ে নিজের জেলা থয়ে পল্টন মুড়ে নাচে, এরপরে সচিবালয়ে নাচে, মায়ের করে, ডাঙ্গা করে। আমরা মানুষ কেন ভেদাভেদ হতে যাব, মানুষের উপরে মানুষ কেন আঘাত করতে যাব? সেটা না করে আমাদের অধিকার যেখানে বন্টন হয় সেখানে গেলেই তো বেটার মনে হয়। দয়া করে আমি বাংলাদেশের 18 কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আপনাদের অধিকার বন্টনের মালিক হলো জেলা প্রশাসক, ইউএনও স্যার। তাদের কাছে যান, গিয়ে বলেন আমাদের নামে যে বরাদ্দ বাজেট হয়, শিক্ষা, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, এরপরে আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু মাতৃকালীন ভাতা, পঙ্গু ভাতা, শিক্ষা ভাতা, বুবা ভাতা, হিজড়া ভাতা, এগুলি বন্টনের মালিক জেলা প্রশাসক। আপনি ইউএনও স্যার, আপনি আমাদেরটা আমাদের বুঝিয়ে দেন, তাহলেই বাংলাদেশের দুর্নীতি, রাজনীতি যেগুলি আছে এগুলি দূর হয়ে যাবে। দয়া করে আপনাদের রাজনীতিকের পিছন না ধরে আপনার অধিকারের পিছনে দৌড়েন। আপনার অধিকারটা আমি মনে করব আপনার জেলার প্রয়োজন, জেলা প্রশাসকের কাছে যান। আপনার ইউএনের প্রয়োজন, ইউএনে বন্টন করে আপনার থানায় আপনার ইউএনের কাছে যান।